সাবস্ক্রাইব করুন শেষের কবিতা। ক্লিক করুন বেল আইকন। দিদি, হাওয়াটা কেমন যেন একটু অদ্ভুত ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই না? আরে, এমন তো হতেই পারে। গরমে একটু হাওয়া বইলে তো ভালোই লাগে। না রে দিদি, আমি দিদার কাছে শুনেছিলাম এইরকম হাওয়া বইলে কাল বৈশাখী ঝড় হতে পারে। হ্যাঁ, সে তো আমিও শুনেছিলাম। এখন ছাড়, চল খেলি। এখন এমন কিছু হবে না। আকাশটা এই সময় অন্ধকার করে আসলো, আবার ঠান্ডা হাওয়াও বইছে। এটা তো কাল বৈশাখীর লক্ষণ। মেয়ে দুটো মাঠে খেলছে, তাড়াতাড়ি ডাকি ওদের। রাখি, ভূমি, তাড়াতাড়ি বাড়ি চলে আয় তোরা। আকাশে মেঘ জমেছে, যে কোনো সময় কাল বৈশাখী হতে পারে। আসছি মা। বুনু চল, মা ডাকছে। হ্যাঁ দিদি, চল বাড়ি যাই। তোরা এখন ঘরেই থাক, বাইরে আকাশের অবস্থা একদম ভালো না। মা, বাবা তো এখনো মাঠে। হ্যাঁ রে মা, সেটাই তো ভাবছি। ভাই রমেশ, আকাশে কেমন মেঘ জমেছে দেখেছো? হ্যাঁ, সেটাই তো ভাবছি। এ তো ভালো লক্ষণ নয়। চলো তাড়াতাড়ি বাড়ি যাই, যে কোনো সময় ঝড় উঠতে পারে। ঠিক বলেছ, ঘরের চালের অবস্থাও যে ভালো না। যদি কাল বৈশাখী ঝড় হয় তাহলে যে কি হবে সেটাই ভাবছি। আমিও তো তাই ভাবছি। ভেবেছিলাম কিছুদিন পর ঘরের চালটা সারাবো, কিন্তু এর মধ্যে যে কালবৈশাখী ঝড় আসবে ভাবতে পারি। এখন আর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত না ভেবে চলো বাড়ি যাই। ঝড় আসার আগে দরকারি জিনিসগুলো গুছিয়ে নিতে হবে। ঠিক বলছো, আমি যাচ্ছি, তুমিও তাড়াতাড়ি বাড়ি যাও। হ্যাঁ, আর সাবধানে থেকো। গিন্নি, গিন্নি। তুমি
তুমি এসে গেছো, ভালোই করেছো। বাইরে আকাশের অবস্থা যে ভালো না। হ্যাঁ গিন্নি, তাড়াতাড়ি করে কিছু শুকনো খাবার আর টাকা পয়সা একটা নিরাপদ জায়গায় রেখে দাও। হ্যাঁ, আমি এখনই গুছিয়ে নিচ্ছি সব। আর বলছি যে আমাদের ঘরের চালের অবস্থাও ভালো না। সেটাই তো ভাবছি গিন্নি, ভেবেছিলাম চালটা ঠিক করব, কিন্তু তার আগেই তো। বাবা, কালবৈশাখী ঝড় এলে আমরা কি করব? বাবা, আমার না খুব ভয় করছে। না মা, ভয় পাওয়ার কিছুই নেই, আমরা সবাই তো একসাথেই আছি। বাবা দেখো, ঝড় শুরু হয়ে গেছে। হ্যাঁ রে মা। গিন্নি, তাড়াতাড়ি এসো, ঝড় শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই তো এসে গেছি। সব গুছিয়ে আসতে একটু সময় লাগলো। ঠিক আছে গিন্নি, এখন আর কোথাও যেতে হবে না, এইখানেই বসো, ঝড় শুরু হয়ে গেছে। হ্যাঁ গো, ঘরের দাপটে তো মনে হচ্ছে ঘরের চালটাই এবার উড়ে যাবে। আমারও তো তাই মনে হচ্ছে গিন্নি। বাবা, ঝড় থেমে গেছে। হ্যাঁ, ঝড় থেমে গেছে, চলো সবাই বাইরে গিয়ে দেখি। হ্যাঁ, চলো। হ্যাঁ গো, আমাদের ঘরের চাল যে উড়ে গেল। হ্যাঁ গিন্নি, শুধু কি আমাদের, চারপাশে তাকিয়ে দেখো, কত মানুষের ঘর ভেঙে গেছে, কত গাছপালাও ভেঙে গেছে। বাবা, কালবৈশাখী ঝড় মানুষের কত ক্ষতি করে। এই কালবৈশাখী খুব খারাপ। হ্যাঁ রে মা, কিন্তু এটাই প্রকৃতির নিয়ম, প্রকৃতির নিয়ম তো আমরা অবহেলা করতে পারবো না।